হ্যাঁ দাঁড়ান। মোহন ভাই, আপনার ছোট ভাই আমার তো টেহা নিয়ে গেছে 3500। এই টেহা দেওয়া যায় নাই, কোনো খবর বার্তা নাই। এই টেহা আপনার দিয়ে যা লাগবে আপনার। কি করেন এসব কথা? আমি জানি কমিটি আনিছে 3500। আমি তো এসব কিছু জানি টানি না। মোহন ভাই, আপনার ছোট ভাইরা যদি পাই, দুইটা রাস্তা বেঁধে পিঠা মমে দেয় না। আচ্ছা, আইন আমার বাড়ি পুরো আইন। ছোট ভাই যেহেতু টিয়া নিছে কইতাছুন, দেখমনি পরে। তাহলে আমি গেলাম। ছোট ভাইছে 1 সিটার, বড় হয়ে দেখছে আরেক সিটার। ওই মামুন ভাই, এই বাচ্চা বেরিয়ে তোমার সাথে আমার হিসাব আছে। ওই মামুন ভাই, মামুন ভাই। এই, তো কি হয়েছে রে? তুই এত কথা নাই তো তুই লেগে এই তোমার অত কত কথা শুনবার আমি চাই না। আব্বাজি সম্পত্তি হয়ে গেছে, এই সম্পত্তি অর্ধেক অর্ধেক ভাগ করুন লাগবো। আমি এটাই বুঝি। আমার টেহা লাগবো 500, তুমি দাও 50 টেহা। ওই সব আর বুঝি না। আজকের দিনের মধ্যে এই সম্পত্তিটা সমান সমান ভাগ চাই। তুমি যদি সম্পত্তি ভাগ না করো, তাহলে মেম্বারের কাছে আমি অহন যাবো। তোমার এই ভুজুং ভাজুং কথাবার্তা আমার কাছে আর চলতো না। হাই রে তোর সুট পার রে, মুখ দিয়ে তো ফুটি উড়ে যেতেছে। দিন পাই যেতেছ দিন দিন, তাই না? আমি তোর বড় ভাই, আমি তোর যেভাবে সম্পত্তি ভাগ করে দিব, তোর ওইভাবেই নেউন লাগবো। এ তুই বড় ভাই এসেস করে কি হয়েছে রে? তুই এই খালি বড় বড় করে তুই আমার বহুত দিন কাটালো হইতাছ। আর কাটানির দিন নাই। তুইও যা, আমিও তাই। তুইও বাপের সন্তান, আমিও সেই বাপের সন্তান। তাইলে সম্পত্তি তুই একলাই খাবি, আমি কি আঙুল চুষমু সারা জীবন? আজকের মধ্যে জমি ভাগ করুন লাগবো, আর না হলে তোর খবর আছে ভাই। এই, তোর সব কথা থাক। এ তুই নজরুলের কাছে না কেলে আঠে আনিস পঁয়ত্রিশশো কে রে? রাস্তাঘাটে ধরে আমার অপমান করলো। মাঝে মাঝে দোকানও যায় চাটা খাবার, দোকানদাররা অপমান করে। তোমার ভাই বিল করে থয়ে গেছে, বিল দেয় না, পরিশোধ করে না। কে রে, কয়েকদিন কাঁচা কলা বেশি পুষ্কির পারতে না কাটিয়া কাটিয়া। কত লস দিমুরে আমি তার লেগে, হ্যাঁ? অত কথা নাই। এই মুহূর্তে আমার জমি আমারে বুঝতে লাগবো। আর তাছাড়া কিন্তু খবর আছে কিন্তু। এই, তোর আদরে কি রে? এ তুই তো সন্ত্রাস হয়ে গেছে রে। সম্পত্তি এই মুহূর্তে বুঝ না দিলে তোরে জব করে আলাম আমি। এই তো আর কি আমি একবার কইছি যে সম্পত্তি ভাগ আমি করে দিতাম না। ভাই সম্পত্তি 2 ভাই সমান ভাগ, ঠিক আছে। কিন্তু আমি যে ভাইয়ের সাথে থাকিয়া 2 বিঘা জমি কিনছি, কিনা ভাইয়ের নামে দিছি, ওই 2 বিঘার ভাগ কিন্তু আমি তোরে দিবার পাইতাম না। এটা কেউ কোনোদিন মানবো রে? তুই সম্পত্তি কিনবি, তোর নামে নিবি। তুই আব্বার নামে দিছস কে? আমার কি বলত পাইছস? আরে ভাই, সম্পত্তিটা কি না আমার নামে নিতাম, কিন্তু কাগজপাতির একটু সমস্যা হয়েছিল আমার। এর লেগে আমার নামে জমিটা রেজিস্ট্রি করে নিবার পাইছি না, বাহের নামে দিছি। মনে করছিলাম বাহের নামে সম্পত্তি দিলে ওই সম্পত্তিটা আমি আবার পরে নিমু। এর আগেই বাপ মরে গেছে। হন ভাই, তোর এই জোড়াতালি কথার কাম বাজছে না। আমি হনা জামিল মেম্বরের কাছে যাবো, বা জমি কোনো গেলে জমি বাইরেবো, আমি ঠিক সেই জায়গাতেই যাবো। যা যা, তোরে কি আমি কোনো সময় কইছি জমি তোর আমি দিতাম না? আমার বাপ যা রাখি গেছে তোরে সমানই ভাগ করে দিব, কিন্তু ওই 2 বিঘার ভাগ আমি তোরে দিবার পাইতাম না। আইজো না, কাইলো না, পরশু না। এই তো আগে এরম আছিস না। তুমি থেকে তুই কইতেছে আমারে আতবেন কি একটা অস্ত্রপাতি বাই করে হারলো। ই মনে হয় হিরোইন চিমিনির লগে গুইরা এলো পাতে চেহারা বের হাতে গুইরা দিনে দিনে নষ্ট হয়ে যাচ্ছে। যা কই যাবি যা, দেখি আমি মেম্বারের কাছে যামনি। কাকা আপনার মাথার বুদ্ধি আছে কাকা। আপনি যে অ্যাঙ্গেলে আমারে কইলেন, আমি এই অ্যাঙ্গেলে যা সাইফুলকে কইলাম। এর ফলাফল কি হইলো জানেন? সাইফুল বাড়ির যাওয়ার পরে ওর ভাইরে কইছে আমার সম্পত্তি দেখি। এই কথা কওয়ার পরে ওর ভাইয়ের লগে যখন রাগারাগি হইছে, তখন এক পর্যায়ে ভাইরে ভোসকা মারতে গেছে। তুই তো আমার আসল শিষ্য রে। কামরা কি করলি? হ্যাঁ, আমি তোরে প্রশ্ন উত্তর দিলাম, আর তুই জায়গা মতো দিলি। তুই সাইফুলের ডাক। ডাক মুখি, ওই দেহ আইতাছে সাইফুল, ওই দেহ সাইফুল আইতাছে। দেখছো তো? ওই আইলে কি কম যায় এটা ভাবো। আমার দিকে এইভাবে তাকা আছেন কে কাকা? রে, বাড়ি দিল ফাড়াফাড়ি করলি,
আর বাইরে নাকি বইরা দিতে লাগছিল, এটা আমি শুনলাম। পোলাপন আমার কইলো। কাকা আর একটু হলেই জায়গা মতন দিয়ে দিতাম। আপনার শিষ্যর কথা শুনে আমার অনেক উপকার হয়েছে। কাকা পরে কিছু পরামর্শ দেন, আপনি কইলে সবই সম্ভব। আপনি যদি কোন 2 মিনিটের মধ্যে কাম হয়ে যাবো, নো প্রবলেম। তো আপনার কিছু পরামর্শ দেন কাকা। আমি আর কিছু কইতাম না সাইফুল, কাকা তোমারে যা কয় তুমি কাকার কথাই শুনো। এই এইগুলা সাইজ করে রাখ। ঠিক আছে, আমি সাইজ করতেছি, তুমি আরে বুঝাও কি কবা আরে কও। সাইফুল আমার কথা মনোযোগ দিয়ে শোন। কাকা কল, আমি তো শুনতেছি। তুই মামনের ছাড় দিস না, এরপর যা করুন আগে আমি করতেছি। ঠিক কথা কইছেন কাকা, এবার মামনের আমি শেষ দেখা দেখবো। সাইফুল কি করবি, কি সিদ্ধান্ত নিবি? আমি সোজা যাবো জামিল মেম্বারের বাইর, যায়া সালিশের কি হয় এটা নেওয়ার সিদ্ধান্ত করবো। তাহলে তুই জামিন মেম্বারের কাছে যা, কি হয় না হয় আমার আগে কবি, আমি পোলা বাংলা রেডি হবো। কাকা তাহলে আমি যাই জামিল মেম্বারের কাছে। যা। যা বেটা সাইফুল যা, এবার মামুনের মাথায় যা বাড়ি মারবি। তুমি খালি ওরে ভুল কি পরামর্শ দেয় ওগুলা, মারামারি লাগবো এই পরামর্শ দেওয়া, ভাই ভাই খামা খামি হয়ে যাবো বেটা। একবারে আড়াই জানা এ বান ভাই এখন দেখি, এ বান ভাই এ কেন আমারে এ বাড়ি মধ্যে একটু কাজ করতেছি আমি। আরে ভাই রাস্তা কাদো, আপনার ভাই এত খারাপ রাস্তা ভাই, বলে গা খাই জানা। মামুন ভাই আপনার কপালে দুঃখ আছে ভাই। আমার কপালে কি আর দুঃখ আছে? আপনি মায়ের হলার লাগা ওই আপনার ভাই সাইফুল আছে না, ওই কাকা লাগে প্ল্যান করতেছে আপনার মারার লাগা। আমার ভাই সাইবুল ওই কাকার কাছে গেছে আমার মাইরে আনানি লেগে। আপনার মারার লাগা ঢাকার থেকে লোক লিয়ে এসে আমি পুকুর করে গেছিলাম। আপনার ভাই সাইফুল যে কাকারা লইয়া আরো যে একটা সন্তান আছে লইয়া আরো যুক্তি বুদ্ধি করতেছে আপনার মারার লাগা। আমি কি কোন আমি নিজে কানে শুনে আইসুন আমার মারা প্লেন করতেছে আমার ছোট ভাই সাইবুল। আপনার ভালো লাগে এই খবরটা আপনার দিলাম আমি। বাসানের মালিক আল্লাহ, আল্লাহ বাসা রাখলে কেউ কোনো ক্ষতি করা পাইতো না। আমার ভাই আমারে মারা প্লেন করতেছে করুক, আল্লাহ যদি আমার পক্ষে থাকে কেউ কোনো ক্ষতি করা পাইতো না, এইটুক জানা থাকুন যে। এটা লিয়া বেশি বাড়াবাড়ি না করে তাড়াতাড়ি মিট্রিক করলাম গা। আনে যাইন, আমার ছোট ভাই কাকা লয়ে গেছে তো, কাকা সাথে কাকার আব্বারে আমি চিনি, আমি বিচারের সময় বমু আনে ফোন করে ডাইতে মনে আনে আইন যে। ভাই আমি একটু মেম্বার কাছে যাবো, একটু আলোচনা করে বাইচরা যাবো আমি। আচ্ছা ঠিক আছে আনে যান, আমি বিষয়টা দেখতেছি যান। টেনশনে বেড়ে গেল আমার ছোট ভাইটা লইয়া। কয়েকদিন আগে আমার ছোট ভাই বাড়ির মধ্যে আইরা কি একটা ব্যান কোমর থেকে বাইকের ভক্সা মারবা লইলো, আজ আবার কাকার কাছে গেছে। মেম্বার সাহেব, হ্যাঁ তো আপনার কাছে আইছি একটা সালিশ লইয়া। কিসের সালিশ করলে কাও? মেম্বার সাহেব, মামন তো আমার জমি বুঝ করে দিতেছে না, আব্বা তো মারা গেছে বহুদিন হইতেছে, খালি ভুজং ভজন করিচ্ছে, জমি দিতেছে না। আর কখন বসবে তাহলে কাও পরিবেশ করবো নি? মেম্বার সাহেব আমি কাকার কাছে গেছিলো, কাকাক বিচার দিয়েছি, তো কাকা আপনার কাছেই পাঠাইলো, তে এর ভালো মন্দ একটা গতি আমাকে করে দেন। তো আচ্ছা কাম করিস ভাই, এখন মামুনের তো ধরে রাস্তাঘাটে কখন কি করে হ্যাস্তে নাস্তে হলে তো কিছু বাঁধবে না। ওই কাকাই তো আপনার কাছে পাঠাইলো, আপনি প্রচুর সম্মান করে। ওরা তো গ্যাঞ্জাম পার্টি, যতই সম্মান করুক ওরা কোনো তো ঠিক ঠিকানা নাই, কোনটি মাল খেয়া পড়ে থাকে কখন কার মাথার বাড়ি যায় তার ঠিক ঠিকানা নাই। গ্যাঞ্জাম পার্টির কাজ কি জন্য গেছো? এরা কি মাল সুবিধার? আচ্ছা তাহলে আমি কাকারে মানা করবো নি, আর আপনি সালিশে থাকলে মনে হয় কাকা আইতো না। আচ্ছা ঠিক আছে যাও, সন্ধ্যের দিকে আমি অনেক ডাকি ডাকি আনি, আর তুমি কাকার ডাকবে ডাকি নিয়ে এসো। আর এই যে চামচা রাখছেন আপনি, এই চামচা আপনার যখনই আমি কইছি যে মেম্বার সাহেবের সাথে কথা কমু, ও আমার ট্রেনে বিড়ি চাইতেছে। তুমি চাইছি কিছু দিদি, হ্যাঁ তো তোমার মাল সময় লাগবো না বিয়েরই চাইস। মেম্বার সাহেব বিড়ি চাইছি, খায়া খায়া অভ্যাস হয়েছে তো এলে চাইছি, আপনি তো খালি চা খাওয়ার টেয়া দেন, বিড়ি খাওয়ার টেয়া তো দেন না। মেম্বার সাহেব আই ঠিক হয়েছে, চা খাওয়ার টাকা দেন, বিড়ি খাওয়ার টাকা দেন না, এমন থেকে আমাকে একটু দিয়ে। টাকা দিই চা খাওয়া আমার বিড়ি খাওয়ার টাকা দাও, ওর গাড়ি চলছে আমি জানি।
খালি কুম্বা যাবো খিচুড়ি মিচুড়ি পাক হবো না খাই তোর বাড়ির কপাল ঠাবাই রে যা অনুদান পাই তোরে তুই একটা আর এই দুইজন খায় আমার কবি করলো আরে মামারে ডেকে যা তাতে যা আচ্ছা মেম্বার সাহেব আমি তাহলে মামুনদের বিশ্বাস লই ভাই তাসো মেম্বার তোমার এটা হ্যাঁ এই মেম্বার সাহেব আপনি রে এখনই ডাকলো কোন মেম্বার জামিল মেম্বার? আচ্ছা যা, আমি ওখানে আইতাছি। আচ্ছা গেলাম আমি ওই খিচুড়ি খাওয়ার ব্যবস্থা করেন সালিশ টালিশ হলে তো খিচুড়ি খাওয়ার ব্যবস্থা হয় খিচুড়ি খাওয়ার ব্যবস্থা করেন হ্যাঁ আমি গেলাম তাহলে মেম্বারের কাছে যাবার লাগছিলাম। আচ্ছা যাই দেখি মেম্বার কি কয়। মেম্বারের কাছ থেকে হই নাই। হ্যাঁ মামুন ভাই তোমার ওই যে ছোট ভাই ছিল তোমার দুইবার কি হয়েছে? মেম্বার সাহেব, পারিবারিক কথা আমি এর কাছে সবই কমু, কিন্তু এই যে আন্নের আশেপাশে যে চামচা আছে এই চামচা করে ধরান তো এটা যা খিচুড়ি খাবার আছে। আমি কি খিচুড়ি চাই অপরাধ করছি কিছু প্যাক আমি মেম্বার সাহেব ওই যে পিছে সলকিতে চাই না ওটা তো রাখছো এলে কেলে গিয়া সলকিতে চাই কেলে রাখছুন। দুদিন আগে সুপারি চুরি করলো, আমি যাই নিজে হাতে ধরছি গাছের গুড়িটা। তোর কি আর মান সম্মান থাকলো না? তোর একটা আমার সাথে রাখা যাবে না। আমি সুপারি চোর না, আর তোমার যে ভাই যে জমি মেরে দিছ একটু আগে তোমার ভাই বিচার দিয়ে গেছে। এই বেটা, আমি কি আর জমি মেরে নিছি? এর লেগেই তো মেম্বারের কাছে আমি আইলাম। আর সন্ধ্যের সময় তো যাক যাক তাই জানার লিয়ে আছে সন্ধ্যের সময় মিটিং তোমার ভাই আসছিল সন্ধ্যের সময় ডেট দিয়ে দিছি। মেম্বার সাহেব, আইনের উপরে আমার আস্থা আছে। আইনে যেটা করে দিলে ভালো, আমার দুই ভাইয়ের ভালো লাগিয়া আইনে কইরা দিন যে। তাহলে খিচুড়ি কি হবো খিচুড়ি না মেম্বার সাহেব, এগরে কি কমু? আইনেরও কিছু দোষ আছে। এগর শৈল যদি আতর মাহুন, মানে চিয়া শৈল আতর দিলে যেরকম গন্ধ দেয় না, এই এগর যদি কাছে রাহুন এগর শৈল আতর দিলেও আইনের কোনো শৈলের গন্ধ দেয় না। এগরে ধরা দিন। হ্যাঁ ঠিকই কইছো ভাই, কি আর কবো, এরা তো দেখতেছি আমার একটা জীবনটা শ্বাস করে ফেলালো একদম। দেখি সরি মাঝে তো কিছু মেম্বার সাহেব, আইনের গলা সাউন্ড হইন নাই, ওই খিচুড়ি কাটতে পড়ছে। আর এই সুপারি সুপুর ফরা রেম। আচ্ছা ঠিক আছে। এ তোরা তোমার মেম্বারি টেম্বারি সব খায় ফেলা বলে এ তোরা মুভি তুলে খাইছো লাইক খায় আমার তুমি ধরবো না। এই তোর সুপারি শুরু করার কিছু নেই, তোর বেতন দি, হ্যাঁ তোর যখন যা লাগে তুই বাড়ির বাজার পেয়ে দি। তোরা তো ওই মুভি তুলে লাল গরু খাইছো আমার তুই ধরছো। মেম্বার সাহেব আসলে টুরি করবো না আমি, ওই খালি এনতে আমাকে ডাকে লিয়া যা। এই বেশি নাই কাজে কামা মেম্বার সাহেব খিচুড়ি বারবার খিচুড়ি খিচুড়ি এই খিচুড়ি লেগে বসি। মামুন ভাই এই সাইবুল ভাই এই সামনে এসে বসো। সাইবুল তোমার মুখ তাই শুনি কও। মেম্বার সাহেব জমি বাপ মারা যাওয়ার পর ছয়ে গেছে 12 বিঘা, এই জমি 6 বিঘা করে ভাগ হবো। তোর কাছে যা কইলে ওই বুঝুং ভাজুং কথা কইয়া আমার শেষ দিয়ে দেয়। এর জন্যই আপনাকে আমি ডাকছি, একটা সুষ্ঠু বিচার আপনারা করে দেন। এই যে সাইবুল ভাই যে কলো যে অভিযোগটা তোমার উপর পড়ছে যে জমি জমি বাপের পাবে দিচ্ছ না, এটা কতটুকু সঠিক? আইনে তো আমার অনেক কিছু জানুন। বাপ বাচ্চা থাকতে আমি যে 2 বিঘা কিনছি, ওই সময় যে কোনো কারণবশত আমার নামে রেজিস্ট্রি হয়েছে না। তো ওর আমি বাঘ দিবার চাইছি, কিন্তু ওই 2 বিঘা জমি বাদ দিয়া বাঘ দিবার চাই, এই কথাটাও মানতাছে না। ওই কাকার সাথে আমার সম্পর্ক, মানে কাকার হক কথা শুন নাই নাকি আমি জানি না। রাগের মাথাতে আমার ভাই তাই হাইরা কি জানি দিয়া ভক্সা করার লইছি। কাকার কাছে আরো কি কি হয়েছে না হয়েছে এই বিষয়টা নজরুল ভালো করে জানে। এই নজরুল হুন্নায় আমার আরো কইছে। নজরুল কত কি হয়েছে তুমি কি জানো? এই সেটা দেখলাম আমি, হ্যাঁ কাকা লিয়েছে বড় একটা রাম দাও লিয়েছে, বুঝছেন? এভাবে না, আমি যে ডাল এই বসে থাকি না কে, তুই যাচ্ছে বাইর যাবি না তখন তোরে বলবো, অন কিছু কইতাম না। তুই আমার নামে অভিযোগ করলি, কাকার পোলাপানের নামে অভিযোগ করস, তোর পুহুর মুর ছুড়াই দিব নি। এই তুমি থামো, একটা কথাও কবে না তুমি, তুমি তোমার চুপ করে থাকো। ওই মিথ্যা কথা কয় আমার নামে, আমি একটা ভালো সওয়াল এলাকার, ওই আমারে হুদায় এক কথা কয়। আমার বোতলে কাউরে দেখছে নেশা মেশা মনে হয় করে, বোঝে না। আর কি কমু, তোমার 2 ভাইয়ের অভিযোগ কথা শুনলাম, শুনে যা বোঝার আমি বুঝেছি। তোমরা যদি আমার বিচার মানো তাহলে আমি যেটা করে দেবো, তোমরা 2 ভাই কি এটা মানবে? মানবো নাকি মেম্বার সাহেব? আইনে হইলেন আঙ্গরে 4 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি। আইনের কথা মানি থেকেই তো আইনের কাছে আমরা আইছি।
ভাই যেটা কইলো এটাই। তোমরা দুই ভাই খালি জমি 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 করতেছো, জমির প্রশ্নটা পরেই আসি। তোমার আব্বার থেকে যে 10 লক্ষ টাকা পাবে মোতালেব মামা, এটা কি তোমরা জানো? মেম্বার সাহেব কিছু কথা বাদ দে। এই বাদ দিব মানে ভাই কি টেয়া পাবো কও। তোমরা জমি জমি করে মারামারি করতেছ, জয় জাগটা করতেছ, আমার টেয়ারা তোমরা মিল করে দিয়ে দাও। আমি তো মেম্বার সাহেবের কাছে বিচার দিয়েছি, তাহলে এর বিচার তো মেম্বার করে দিবার চাইছে। তোমরা জমি জমি করে লাগছাও, ওই যে তোমার আব্বার কাছে যে ঋণটা আছে, ঋণটা পরিশোধ করা লাগবে না? মানে সে কবরে গেছে, তার কি অবস্থা হচ্ছে? তোমরা ঋণ এখনো বাধা রাখছিস কতদিনের কথা? যার সম্পত্তি এটি পুরেই আছে, সে গেল মারা গেছে, তোমরা তার এই সম্পত্তি দিলে দণ্ড করতেছ, তার ঋণ ওইভাবে পুরেই আছে, ঋণ পরিশোধ করা তোমার নামে কোনো খোঁজ নাই। এটা কি আসলে ঠিক? আগে ঋণ পরিশোধ করো, কইরে যা থাকে সেটা তোমরা দেবে সমান করে বন্টন করে ভাগ করে নিয়ে। আমার কোনো ভাগের দরকার নাই, আগে আগে ঋণ পরিশোধ করে দেন। আব্বা ঋণ শোধ করবো মানে? ঋণ করছে আব্বা, আব্বা বুঝবো আঙ্গর কি? এই বেড়া, সম্পত্তি ভাগাভাগি পরে কর, আগে আমার ঋণের টেয়ারা দে, তারপরে তোরা জমি ভাগ করে নিস। সবাই দেখেন মাথা কিভাবে নিচ করে আছে, মানে পরের দাম মারিয়ে খায় খা, আমি যা আপন ভাই আমারটা শুদ্ধ মারিয়ে মানে খাবি, এটা কোনো একটা পরিকল্পনা নিছি। আচ্ছা, যে 3টা পুকুর আছে, এই 3টে পুকুর আর বিক্রি করো না লিস্ট হাউস, ঠিক আছে? এই টাকাটা পরিশোধ করে দাও, ঠিক আছে? যা থাকে তোমরা দুই ভাই সমান করে ভাগ করে নিও। মেম্বার সাহেব, ওরা যদি পুকুর বিক্রি করে তাহলে আমি কিনে নিব। আচ্ছা, তাহলে তো হয়ে গেল যে নতুন ভাই নিতে চাচ্ছেন। বিচারে আয়া কি বিপদে পড়লাম রে, না পুকুর বেচা ঋণ শোধ করুন লাগতেছে। আব্বাজি সম্পত্তিটা রেখে গেছে, তুমি এই সম্পত্তিটা কিছু বেচে আগে ঋণটা পরিশোধ করো। আসলে ভাই তোরে আমি খারাপই ভাবছিলাম যে কাকার কাছে গেছর, মনে হয় আমার ছোট ভাইটা খারাপই হয়ে গেছে। তো এই যে বাহির ঋণ পরিশোধ করার কথা বললি, এইটা আমার মাথার মধ্যে আসেন না এর আগে। কিছুটা জমি ওই নজরুলের কাছে বেচে ওখানে লিজ হোক, বাহির ঋণটা আগে পরিশোধ করি, কইরা দুই ভাই সমান করে ভাগ করে নিবনি। নাম নাম সব কি কইন? হ্যাঁ, তুমি ঠিকই বলছো ভাই, এটাই ভালো হবে। এই জিনিসটা বোঝার জন্য তোমার ধন্যবাদ। তুমি এই জিনিসটা বুঝলে খুব লেটে, আর তুমি যদি এটা আগে বুঝতে তাহলে সমস্যাটা থাকতো না। কে সাইবুল, এই যে নজরুল যে কইলো তুই কাকার কাছে গেছিলি, আবার সালিশে নাকি কাকার গুন্ডা হয়েছিন, ওই গুন্ডাটা কই গেল? কাটতে বসে মেরে মিল মহব্বত দেখে কাটতে বসে। হ্যাঁ মোতালেব মামা, পুকুর টুকুর বিক্রি করে টাকা রেডি করে আমার কাছে দিন, আমি তোমাকে দেখে টাকাটা দেওয়া বলেন, কয়েকদিনের সময় লাগবে। আচ্ছা মেম্বার সাহেব, আপনার আমার বিশ্বাস আছে, আর আপনি যা করবেন তার মধ্যে আমি আছি। তুমি সেই বিভাগ ফেসাদ করে কোনো লাভ আছে? হবি হইলো মেম্বার সাহেব, কিছুরই কর। কেন কস কর গেলে রে? এদিকে তোর কাছে খিচুড়ি খাওয়াবা, এদিকে এদিকে দিবা। এর কর কোনোদিন খিচুড়ি খাচ্ছ? তোর যত লাগে আমি খাওয়াবো, এত খাওয়াই তোর শরম নাই? মাইসে বলে আজ খালি খিচুড়ি। এই খিচুড়ি খাবার আছে, তাকে স্বাভাবিক কথা কইছে, এইটাতে সুপারি চুরি করছে। সবাই শুরু করবো আরাম দাদারা। মেম্বার সাহেব যাই হোক, আমার দুই ভাই তো মিল হয়ে গেছে ভাই, আমার গোল হয়ে গেছে ভাই। এই কাকা মাকা টাইম নাই, সংসার চালালে বা আঙ্গরে ভালো মন্দ বুঝবো আমরা দুই ভাই। ওই কাকা কি এর রে? শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখতে পাচ্ছেন মানুষগুলা, শুধু এই পাশে না এই পাশেও আছে, দেখা সবক দেখা। তো আমরা অনেকে মিলে এই নাটকের শুটিং করছি, অনেক ভুল ভ্রান্তি হয়েছে, অনেক কিছু হয়েছে। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমাদের টাসুর মিডিয়া ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, বেরিয়ে যে থাকবো মিডিয়া।